আসসালামু আলাইকুম। আমরা কেন 1180 টাকায় ইলিশ মাছ পাবো না? আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু 49টা কোম্পানি বাংলাদেশের যারা মাছ রপ্তানি করে তারা কিন্তু 1180 টাকায় ইলিশ মাছ রপ্তানি করছে। তো এই যে 1180 টাকায় ইলিশ মাছ রপ্তানি করছে, তারা কিন্তু নিশ্চয়ই 1180 টাকায় কিনে 1180 টাকায় রপ্তানি করছে না। তারা কিন্তু অবশ্যই 1000 কিংবা 1050 কিংবা 1100 এরকম দামে ইলিশ মাছ কিনে তারপর কিন্তু তারা তাদের সকল খরচ ইনক্লুড করে তারা কিন্তু 1180 টাকায় ভারতে ইলিশ মাছ রপ্তানি করছে। তো আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের জাতীয় মাছ ইলিশ, তা আমরা কেন 1100 টাকায় বা 1180 টাকায় ইলিশ মাছ পাচ্ছি না? এর জন্য দায়ী কে? নিশ্চয়ই বলবেন সিন্ডিকেট। তাহলে এই যে সিন্ডিকেট দায়ী, এই সিন্ডিকেট কি বাংলাদেশের যে সরকার রয়েছে তার চাইতে বেশি শক্তিশালী? আমাদের জাতীয় মাছ ইলিশ, আমরা যারা মধ্যবিত্ত আছি বা নিম্ন আয়ের মানুষ আছি, তারা যদি 1100 টাকা বা 1200 টাকা কিংবা একটু ছোটো সাইজের ইলিশ 800 টাকায় পাওয়া যায়, আমরা কিন্তু সবাই খেতে পারি। আজকে এই সিন্ডিকেটের কারণে কিন্তু আমরা সেই ইলিশটা কম দামে পাচ্ছি না। তো আজকে আমরা যখন ইলিশের ব্যবসায়ী এসে তার কাছে যাই, আমরা বলি যে 1180 টাকায় ভারতে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে, তুমি কেন বেশি চাও? তখন সে তাদের যে ক্রয়ের রসিদ আছে সেই রসিদটা কিন্তু আমাদের দেখিয়ে দেয়, বলে যে ভাই, আমরা তো এই 1650 টাকায় কিনছি, 1500 টাকায় কিনছি, তো আমরা কীভাবে আপনাকে 1180 টাকায় বা 1200 টাকায় দেবো বলেন? এই যে দেখেন, রসিদ দেখেন। তো বললাম যে তুমি কিনলা কেন? বললো যে ভাই, আমরা তো বাধ্য, আমরা যে আড়ত থেকে মাল কিনি, তো আমি না কিনলেও আরেকজন কিনে আসে, তো তারা কিন্তু ঠিকই আমাদের কাছ থেকে 1600, 1700, 1800 টাকা পাইকারি দরে বিক্রি করে। তো আমরা যখন কিনে আনি, আমরা তো 1 কেজি মাসে 50 টাকা ব্যবসা করবই। তো আমাদের ভাই দোষ কোথায়? আপনারা যদি পারেন তাহলে সরকারকে বলেন, বলে সিন্ডিকেটটা বন্ধ করেন। আমরা যদি কমে কিনতে পারি তাহলে আমরা অবশ্যই কমে বিক্রি করতে পারবো। তো এখন তাদের বক্তব্য আমরা শুনলাম, তাদের ব্যাখ্যা তারা দিল, কিন্তু এই যে এই দেশের সাধারণ মানুষ, তাদের ইলিশ খাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, তাদের জাতীয় মাছ, আমাদের জাতীয় মাছ আমরা খাবো, তাহলে এই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা বন্ধ করার জন্য তো দায়িত্ব সরকার। তো সরকার কি করছে? সরকার যেখানে 1180 টাকায় রপ্তানি করার অনুমতি দিচ্ছে, রপ্তানি হচ্ছে, বৈধ পথে রপ্তানি হচ্ছে, অবৈধ পথে রপ্তানি হচ্ছে, হ্যাঁ, সেগুলা সরকার দেখছে, বাট এদেশের জনগণ কম দামে পাচ্ছে না, এই বিষয়ে কিন্তু সরকারের কোনো ধরনের কোনো মাথা ব্যথা নাই। তো আজকে আমি একটা বিষয় বলতে চাই, অনেক সময় কথা বলে দেখেছি, তো একজন সাধারণ মানুষকে প্রশ্ন করলাম যে ভাই, আমাদের জাতীয় মাছ কি? তো বলে পাঙ্কাশ। বা কেন পাঙ্কাশ? আরে ভাই, পাঙ্কাশ সস্তায় পাওয়া যায়, এই জন্য পাঙ্কাশ। তো ভাই, জাতীয় মাছ তো ইলিশ। তা ইলিশ তো ভাই আগে ছিল ভাই, এখন আর ইলিশ নাই। তো আসলে এই কথাটা কিন্তু তার মনের কথা নয়, এটা আবেগের কথা। তো আজকে কতটুকু আবেগে আপ্লুত হয়ে একটা মানুষ বলে যে আমাদের জাতীয় মাছ ইলিশ নয়, আমাদের জাতীয় মাছ পাঙ্কাশ। তো আসলে এটা আসলে অত্যন্ত কষ্টকর একটা বিষয়। তাই আজকের যে সিন্ডিকেটটা রয়েছে এই ইলিশ নিয়ে, এই সিন্ডিকেটটাকে সরকার অবশ্যই বন্ধ করবে এবং আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে এবং তারা যেন ইলিশ খেতে পারে। তো এই দাবি জানিয়েই আজকের এই ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।